দেখেন আমার বড় ছেলের ঘুমের অবস্থা। এই বালিশটা যেদিকে ফিরবো ওদিকেই লয়ে থাকবো, সেদিকে ফিরলে সেদিকে নিয়ে যাইব, এদিকে ফিরলে এদিকে নিয়ে যাইব, সোজা থাকলে গায়ের উপরে রাখবো। আর এই বালিশ ছাড়া নিন্দুকের কাজই অপরের নিন্দা করা, আর যার জীবনে যোগ্যতা যত কম তার মানুষকে খোঁচা মারার স্বভাব তত বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখেই বুঝতে পারতেছেন কি না জানি না এখানে কি রান্না করব। এইখানে আমি রাতের জন্য মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন। আসলে লাইক কমেন্ট পড়েই না, কী কারণে দেন না আপনারাই জানেন। একটা লাইকই তো দিলে আহামরি কিছু ক্ষতিও হয় না, বা কোনো টাকা পয়সাও না যে দিতে কষ্ট লাগতেছে। তো দয়া করে সবাই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর এইখানে তো মাংস রান্নার যত উপকরণ ছিল ওইটি দিয়ে দিলাম। একটু পরিমাণে বেশি দিতে হয় খিচুড়ির জন্য আর কি, নাহলে সব মাংসের মশলাই সব দিয়ে তারপরে এখানে রান্নাটা শুরু করলাম আর কি। খিচুড়ির জন্য কষানো শেষ, এখন এখানে মাংস দিয়ে দিলাম। অল্প একটু খিচুড়ি রান্না করবো, এই কারণে অল্প একটু মাংস। এখন ঢাকনা দিয়ে দেব, তারপর মাংসটা ভালো করে সিদ্ধ হলে পরে দেখাচ্ছি। মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে যাতে পাতিলায় পুড়ে না যায়। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে চাল দিয়ে দিব। চাল আর ডাল একসাথে রাখছি, এটা দিয়ে দেব। চাল আর ডালটা দিয়ে তারপরে সুন্দর করে 2-1 মিনিট একটু ভাজা ভাজা হলে তারপরে গরম পানি দেব। এই যে গরম পানি, এখানে চালও প্রায় ভাজা শেষ, এখন এখানে গরম পানি দিয়ে দেব। চাল ডাল যে পরিমাণ, আপনারা চাইলে একটা কিছু দিয়া মেপে ওটা ডাবল পরিমাণে পানি দিতে পারেন। তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, আশা করছি ঠিক হবে। এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করতে পারেন। তো আমার লবণ ঠিক মতনই আছে, দেওয়ার দরকার নাই। আপনারা চাইলে লবণ চেক করার পরে যদি দরকার পড়ে তো আরও লবণ দিতে পারেন। এই পর্যায়ে এখন চুলার জাল দমে দিয়ে দেব। এখন আমি এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খিচুড়ি রান্নার ফাইনাল লুক। এটা কিন্তু খুব ঝরঝরা আর খুবই টেস্টি মজাদার ভুনা খিচুড়ি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। সব কিছু তো দেখলেনই, তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।